আসসালামু আলাইকুম প্রিয় সাথী, আপনারা শুনছেন নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন কাহিনী সিরিজের অষ্টম এবং শেষ পর্বে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী। উম্মে সালামা আরবের বিধবা, হিন্দ আল মাকজুমিয়া। একা সালামার মা থাকলেন না, হয়ে পড়লেন সকল মুমিনের মা। উম্মে সালামা কে? এই উম্মে সালামা তার পিতা মাখজুম স্বগোত্রের অন্যতম বিশিষ্ট এক সর্দার এবং আরবের হাতে গোনা কয়েকজন দানবীরের মাঝে বিখ্যাত এক দানবীর। এমনকি তাকে বলা হতো মুসাফিরের পাথেয়, কেননা তার বাড়ি যেতে চাইলে অথবা তার সঙ্গে সফর করলে কারোর পাথেয় লাগতো না। যার নাম আবু উমাইয়া ইবনুল মুগিরা আল কুরাইশি। তার স্বামী আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ ইসলাম গ্রহণকারী প্রথম 10 জনের একজন, যার পূর্বে ইসলাম গ্রহণকারী মাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হাতে গোনা কয়েকজন। তার নাম হিন্দ, কিন্তু ডাকা হতো উম্মে সালামা নামে। পরে এই ডাক নামটি ছাপিয়ে উঠে তার আসল নামটিকে। উম্মে সালামা তার স্বামীর সঙ্গে ইসলাম গ্রহণ করলেন, ফলে ইসলামের প্রতি অগ্রগামীদের দলে তিনিও হলেন একজন। যেইমাত্র উম্মে সালামা ও তার স্বামীর ইসলাম গ্রহণের সংবাদ ছড়িয়ে পড়ল, অমনি সৃষ্টি হল কুরাইশের মাঝে চরম উত্তেজনা। তাদের উপর শুরু হলো চরম অত্যাচার, তাদের উপর চাপল পাষাণ গলিয়ে দেয় এমন দুর্বিষহ আযাব। কিন্তু সকল অত্যাচার ও শাস্তি নীরবে সহ্য করে ইমানের উপর তারা রয়ে গেলেন অবিচল। বিন্দুমাত্র শক্তিহীন ও দুর্বল হলেন না ক্লান্ত ও দ্বিধান্বিত। তাদের যন্ত্রণা যখন আরো বৃদ্ধি পেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুমতি প্রদান করলেন হাবশায় হিজরতের। ওই দুজন থাকলেন হাবশায় হিজরতকারীদের তালিকার শীর্ষে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামী পাড়ি জমালেন ভিন দেশে। মক্কায় ফেলে গেলেন বিলাসপূর্ণ বাড়ি, উচ্চ মর্যাদা আর বংশের গৌরব গাঁথা। সবকিছু বিসর্জন দিলেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার প্রত্যাশায়। আল্লাহর রেজা ও সন্তুষ্টির কাছে সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে উম্মে সালামা ও তার সাথীরা নাজাসির সার্বিক সহযোগিতা পাওয়া সত্ত্বেও ওহীর অবতরণ ক্ষেত্র মক্কার প্রতি এবং হিদায়াতের উৎস প্রিয় নবীর প্রতি হৃদয়াবেগকে দমাতে পারছিলেন না। উম্মে সালামা ও তার স্বামী তো প্রিয় নবীর আকর্ষণে অস্থির হয়ে উঠলেন। তাছাড়া হাবশায় হিজরতকারীদের নিকট একের পর এক সংবাদ আসতে থাকলো যে মক্কায় মুসলিমদের সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের কারণে মুসলিমরা শক্তিশালী হয়েছেন এবং কুরাইশি অত্যাচারও হ্রাস পেয়েছে। এসব খবর শুনে মক্কায় ফিরে যাওয়ার জন্য কিছু মানুষ অস্থির হয়ে উঠলেন। মক্কার আকর্ষণ তাদেরকে টানতে লাগলো, রাসূলের ভালোবাসা তাদেরকে কাছে ডাকতে থাকলো। উম্মে সালামা ও তার স্বামী হাবশা ছেড়ে মক্কায় ফিরে আসলেন। কিন্তু মক্কায় ফিরে এসে তারা বুঝতে পারলেন যে প্রাপ্ত সংবাদ ছিল অতিরঞ্জিত। হামজা ও উমরের ইসলাম গ্রহণের কারণেই মুসলিমগণ যেটুকু সাহস দেখাতে চেয়েছিলেন, কুরাইশ সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে নজিরবিহীন অত্যাচার চালিয়ে। তাদের বর্তমান অবস্থা আরো নাজুক, আরো ভয়াবহ। এমনি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুমতি দিলেন মদিনায় হিজরতের। উম্মে সালামা ও তার স্বামী সিদ্ধান্ত নিলেন যে কুরাইশের নির্যাতন থেকে মুক্তি ও ইসলাম রক্ষার উদ্দেশ্যে তারা থাকবেন হিজরতকারীদের প্রথম সারিতে। কিন্তু উম্মে সালামা ও তার স্বামীর জন্য হিজরত তত সহজ ছিল না যেমন তারা ভেবেছিলেন। হিজরত করতে গিয়ে তারা মুখোমুখি হলেন এমন কঠিন ও বেদনাদায়ক অত্যাচারের, যা রেখে গেল তাদের জীবনে ভয়াবহ ও করুণ বিয়োগান্তক স্মৃতি। চলো উম্মে সালামার মুখ থেকেই শুনি তার সেই সকরুণ স্মৃতির বেদনাদায়ক কাহিনী, কারণ তার বিবরণটাই হবে সর্বাধিক গভীর ও আবেদনময়। তার বর্ণনাই হবে সবচেয়ে আবেগপূর্ণ ও সূক্ষ্ম। উম্মে সালামা বলেন, আবু সালামা যখন মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন, তখন একটি উটের ব্যবস্থা করে আমাকে বসিয়ে দিলেন সেটার পিঠে। আমাদের শিশুকন্যা সালামাকে দিলেন আমার কোলে। কোনো দিকে না তাকিয়ে তিনি আমাদের উটের রশি ধরে মদিনার পথে যাত্রা শুরু করলেন। মক্কার সীমানা পার হওয়ার পূর্বেই আমার মাখজুম গোত্রের কিছু লোক আমাদের দেখে পথ আগলে দাঁড়ালো। তারা বলল, আবু সালামাকে, যদি তোমার পরাজয় ঘটে তাহলে তোমার স্ত্রীর কি হবে? সে তো আমাদের মাখজুম গোত্রের মেয়ে, তাকে আমাদের মাঝ থেকে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াবে। তোমাকে কিসের ভিত্তিতে এই সুযোগ দেব? তারা একসঙ্গে
তার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিনিয়ে নিল তার কাছ থেকে। আমার স্বামীর বংশের অর্থাৎ আব্দুল আসাদ গোত্রের লোকদের চোখে যেই পড়ল, তারা যেই দেখল আমাকে ও আমার সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের পুত্রের নিকট থেকে, অমনি তারাও জড়িয়ে পড়ল এই বিবাদে। তারা বলল, তোমরা যখন আমাদের ছেলের নিকট থেকে তোমাদের মেয়েকে কেড়ে নিয়েছ, তাহলে তোমাদের এই মেয়ের কাছে আমাদের সন্তানকে রাখতে পারবে না। সে আমাদের সন্তান, তার ব্যাপারে আমাদের অধিকার বেশি। এই কথা বলেই তারা আমার শিশুকন্যা সালামাকে আমার চোখের সামনেই টানাটানি করে বলপূর্বক কেড়ে নিয়ে গেল। মাত্র কয়েকটি মুহূর্তের ব্যবধানে আমার সাজানো বাগান তছনছ হয়ে গেল। আমি হলাম ছিন্ন বিচ্ছিন্ন। বিশাল এই পৃথিবীতে একেবারে একাকী এক ভবঘুরে। আমার স্বামী জান ও ঈমান বাঁচাতে চলে গেলেন মদিনায়। আমার সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিল আমার শ্বশুর গোত্র আব্দুল আসাদ। আর আমার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করল আমারই বংশের লোকেরা। আমাকে আটকে রাখলো তারা। আমাকে, আমার স্বামীকে আর আমাদের সন্তানকে আলাদা করে ফেলা হলো অল্প সময়ের মধ্যে। সেই দিনের পর থেকে প্রতিটি সকালে আমি বালুর সেই উপত্যকায় যাই। প্রতিদিনই গিয়ে বসে থাকি সেই স্থানটিতে, যা আমার করুণ কাহিনীর প্রত্যক্ষদর্শী। সেই বিশেষ সময়ের চিত্রগুলি ঘুরিয়ে ঘুরিয়ে কল্পনায় দেখতে থাকি, যা আমার স্বামীর ও সন্তানের মাঝে বিচ্ছেদের দেওয়াল খাড়া করে দিয়েছে। আমি সেখানে বসে বসে বিলাপ করতে থাকি রাতের অন্ধকার নেমে আসা পর্যন্ত। এভাবে আমি কাটালাম দীর্ঘ প্রায় 1টি বছর। একদিন আমার শ্বশুর গোত্রের এক ব্যক্তি আমার পাশ দিয়ে যেতে যেতে আমার দুরবস্থা দেখে তার হৃদয় কোমল হলো। আমার জন্য তার মনে জাগলো করুণা। ফলে সে গিয়ে ধরল আমার গোত্রের লোকদের, বলল, তোমরা কি এই বেচারিকে ছেড়ে দিতে পারো না? এমনিতেই তো তাকে স্বামী সন্তান থেকে আলাদা করে রেখেছ। এভাবেই লোকটি তাদের হৃদয়ে কোমলতার উদ্রেক করতে চেষ্টা চালাতে থাকলো। চেষ্টা করল তাদের আবেগ ও করুণা জাগিয়ে তুলতে। অবশেষে তারা বলল আমাকে, তুমি যাও, তোমার স্বামীর কাছে চলে যাও। কিন্তু এটা কিভাবে সম্ভব? আব্দুল আসাদ গোত্রের কাছে মক্কায় আমার কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে আমি মদিনায় স্বামীর নিকট কিভাবে যাব? কিভাবে আমার মনের জ্বালা মিটবে? কিভাবে আমার অশ্রুধারা থামবে? যদি আমি চলে যাই মদিনায়, আমার ছোট্ট শিশুকে ফেলে মক্কায়, কোনো খোঁজ তার না নিয়ে? কিছু মানুষ বুঝতে পারলেন আমার মর্মবেদনা, অন্তর্জ্বালা। তাদের অন্তর কোমল হলো আমার প্রতি। আমার শ্বশুর গোত্রের সঙ্গে আমার ব্যাপারে আলোচনা করল। আমার প্রতি তাদের দয়া ও করুণা হলো। তারা ফেরত দিলেন আমার কাছে আমার সন্তান সালামাকে। মক্কায় আমি আর এক মুহূর্তও বিলম্ব করলাম না। এমনকি সফর সঙ্গীর জন্য অপেক্ষা করতেও আমার মন সাই দিল না। আমার আশঙ্কা ছিল, না জানি অকল্পনীয় কোন ঘটনা নতুন করে ঘটে, যা স্বামীর সাথে সাক্ষাতের পথে সৃষ্টি করে অন্তরায়। অবিলম্বে আমার উট তৈরি করলাম, কোলে তুলে নিলাম আমার সন্তানকে। বের হলাম মদিনার পথে আমার স্বামীর উদ্দেশ্যে। আমার সঙ্গে ছিল না এক আল্লাহ ছাড়া আর কেউ। মক্কা থেকে 3 মাইল দূরে তানঈমে যখন পৌঁছলাম, সামনে পড়ল উসমান ইবনে তালহা। তখনও তিনি ছিলেন মুশরিক। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ হে জাদুর রাকিব, অর্থাৎ মুসাফিরের পাথের কন্যা? যাচ্ছি মদিনায় স্বামীর উদ্দেশ্যে। তোমার সঙ্গে কি কেউ নেই? না, আল্লাহ ছাড়া আর কেউ নেই, আর আছে আমার এই ছোট্ট মেয়ে। আল্লাহর কসম, এভাবে একাকী তোমাকে যেতে দেওয়া সম্ভব নয়। মদিনায় পৌঁছা পর্যন্ত আমি যাচ্ছি তোমার সঙ্গে। তিনি আমার উটের লাগাম ধরলেন, আমাকে পৌঁছে দেওয়ার জন্য চলতে শুরু করলেন। আল্লাহর কসম, তার চেয়ে মর্যাদাপূর্ণ ও সম্ভ্রান্ত কোনো আরবের সঙ্গ আমি আর কখনো পাইনি। আমরা যখনই কোনো মঞ্জিলে যাত্রা বিরতি করতাম, তিনি আমার উটকে বসাতেন এবং দূরে সরে যেতেন। আমি নেমে দাঁড়ানোর পর ঠিকঠাক হলে তিনি কাছে এসে উটের পিঠ থেকে সামান নামাতেন। এরপর উটকে কোনো গাছের সঙ্গে বাঁধতেন। আমার থেকে দূরত্ব রেখে ভিন্ন একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিতেন। পুনরায় রওয়ানার সময় হলেই তিনি আমার উট প্রস্তুত করে আমার কাছে নিয়ে আসতেন। নিজে দূরে সরে গিয়ে বলতেন, উঠে পড়ো। আমি উঠে সোজা হয়ে বসার পর তিনি কাছে আসতেন, উটের লাগাম ধরে আবার যাত্রা করতেন। প্রতিদিনই তিনি আমার সঙ্গে একই আচরণ করতেন মদিনা পৌঁছা পর্যন্ত। মদিনা থেকে 2 মাইল দূরে কুবার নিকটবর্তী
বানু আমর ইবনে আউফের বসতিতে পৌঁছার পর তিনি বললেন, তোমার স্বামী আছেন এই গ্রামেই, তুমি আল্লাহর নামে চলে যাও। তিনি সেখান থেকেই মক্কার উদ্দেশ্যে ফেরত যাত্রা করলেন। দীর্ঘদিনের বিচ্ছিন্নতার পর আবার এলো কাঙ্ক্ষিত মিলনের ক্ষণ। উম্মে সালামার চক্ষু শীতল হল স্বামীকে দেখে। আবু সালামা খুশি হলেন স্ত্রী ও সন্তানকে পেয়ে। এরপর চোখের পলকের মতো অতি দ্রুত কেটে গেল সময়, ঘটে গেল অনেক ঘটনা। এই দেখো বদর প্রান্তর, এই যুদ্ধে হাজির হচ্ছেন আবু সালামা, অন্য মুসলিমদের সঙ্গে ফিরছেন। এখানে তারা স্পষ্ট বিজয় লাভ করবেন। এই দেখো ওহুদ, বদরের পর তিনি প্রবেশ করছেন ওহুদের যুদ্ধের ভিড়ে। এখানে তিনি উত্তম যোদ্ধার পরাকাষ্ঠা প্রদর্শন করলেন, কিন্তু ওহুদ প্রান্তর থেকে তিনি ফিরলেন ভয়াবহ গভীর জখম নিয়ে। অবিরাম সেই জখমের যন্ত্রণায় ভুগতে থাকলেন। অবশেষে মনে হলো ঘা ছেড়ে গেল, অথচ ঘায়ের ভেতর থেকে পচন ধরেছিল। ফলে শীঘ্রই ওই স্থান ফুলে গেল, যা তাকে করে দিল শয্যাশায়ী। আবু সালামা যখন জখমের তীব্র যন্ত্রণা ভোগ করছিলেন, সেই সময় একদিন তিনি বললেন স্ত্রীকে, হে উম্মে সালামা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কারোর কোনো মুসিবত হলে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বলে হে আল্লাহ, তোমার কাছে আমার এই মুসিবতের প্রতিদান প্রত্যাশা করি, হে আল্লাহ তুমি আমাকে এর চেয়ে উত্তম বদলা দান করো, তাহলে অবশ্যই আল্লাহ তাকে সেটা দান করেন। আবু সালামা কয়েকদিন পর্যন্ত শয্যাশায়ী থাকলেন। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এলেন তাকে। তিনি খোঁজ খবর নিয়ে ফিরছিলেন, দরজা পর্যন্ত পৌঁছলেন। এরই মধ্যে আবু সালামা প্রাণত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র দুই হাতে সাহাবীর দুই চোখ বন্ধ করে দিলেন এবং আকাশের দিকে দৃষ্টি উঠিয়ে বললেন, হে আল্লাহ, আবু সালামাকে ক্ষমা করে দাও, তার মর্যাদা উঁচু করে দাও তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মাঝে। তার বদলে তুমি হয়ে যাও তার সন্তান ও বংশের অভিভাবক। তাকে ও আমাদের সকলকেই ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। তার কবরকে প্রশস্ত করে দাও জান্নাতি আলোয় আলোকিত। উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর কথা স্মরণ করলেন, যা তার কাছে বর্ণনা করেছিলেন আবু সালামা। সেটা স্মরণ করে তিনি বললেন, হে আল্লাহ, আমার এই মুসিবতের প্রতিদান তোমার কাছে প্রত্যাশা করি। কিন্তু তার ভালো লাগলো না ওই অংশটুকু বলতে যে আমাকে এর চেয়ে উত্তম বদলা দাও, কারণ মনের মধ্যে তার জিজ্ঞাসা জেগে উঠত, আবু সালামার চেয়ে উত্তম আর কে আছে। কিন্তু মনের মধ্যে দ্বিধা ও জিজ্ঞাসা থাকলেও তিনি অবিলম্বে ওই দুয়ার শেষ অংশও বললেন এবং দুয়াটিকে পূর্ণাঙ্গ করলেন। উম্মে সালামার বিপদে ব্যথিত হলেন মুসলিমগণ। এমন ব্যথিত তারা আর কারোর বিপদেই হননি। তারা তার নামের সঙ্গে ব্যবহার করলেন আরবের বিধবা নামটি, কেননা তার আত্মীয় স্বজন কেউই ছিল না মদিনায়, পাখির ছানার মতো ছোট্ট একটি মেয়ে ছাড়া। মুহাজির ও আনসার সকলেই অনুভব করলেন যে উম্মে সালামার জন্য তাদের কিছু করণীয় রয়েছে। তাই আবু সালামার মৃত্যুতে তার শোক পালন অর্থাৎ ইদ্দত সমাপ্ত হতে না হতেই তার দিকে এগিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রস্তাব দিলেন তাকে বিবাহের। সে প্রস্তাব গ্রহণেই তিনি অসম্মতি জানালেন। এরপর এগিয়ে আসলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকেও ফেরত দিলেন, যেমন ফেরত দিয়েছেন আবু বকরকে। এবার প্রস্তাব দিলেন খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি দোষ আছে। আমার আত্মসম্মান বোধ খুব তীব্র। আমার আশঙ্কা হয় যে আমার এই দোষ আপনার সামনে প্রকাশ পাবে, যাতে আপনি কষ্ট পাবেন, আর সে কারণেই আল্লাহ আমাকে শাস্তি দেবেন। আমি একজন বয়স্কা নারী, বিয়ের বয়স পেরিয়ে গেছে, আমার সন্তান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আত্মসম্মান বোধের কথা বলেছ, এ বিষয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি এই দোষমুক্ত করে দেবেন তোমাকে। যে বয়সের কথা বলেছ সেটা তো আমার বেলায়ও একই। তোমার যেমন বয়স বেড়েছে আমারও বেড়েছে। আর তুমি যে সন্তানের আপত্তি তুলেছ সে বিষয়ে কথা হচ্ছে এই যে তোমার সন্তান হবে আমারও সন্তান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন উম্মে সালামাকে। এতে প্রমাণ হলো সেই হাদিসের সত্যতা, অর্থাৎ আল্লাহ তাআলা উম্মে সালামার দোয়া কবুল করলেন এবং তাকে আবু সালামার চেয়ে উত্তম বদলা
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। সেদিন থেকে হিন্দ আল মাকজুমিয়া একা সালামার মা রইলেন না, হয়ে গেলেন সকল মুমিনের মা, উম্মুল মুমিনিন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উম্মে সালামার চেহারা উজ্জ্বল ও আলোকিত করুন। রাদিয়াল্লাহু আনহা ওয়া আরজাহা। আজ এখানে সমাপ্ত করলাম। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আবেদন করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।